আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব জিনের আসর করার ব্যাপারে ইসলামিক আকীদা কি। প্রিয় দর্শক, জিনের রুকিয়া চিকিৎসা পর্ব 2-এ আপনাকে স্বাগতম। আপনারা যারা জিনের অস্তিত্ব এবং জিনের রুকিয়া চিকিৎসা, এক কথায় জিন পরীর হাত থেকে নিজেকে রক্ষা করতে চান, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আপনাদেরকে চিকিৎসা এবং দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো সম্পূর্ণ জানতে আপনাকে বলছি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করুন, অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পিন করে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করুন, অথবা এই ভিডিওর শেষে পিন করে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে সম্পূর্ণ এপিসোডগুলো আপনারা দেখুন। আপনারা আমাদের এই এপিসোডগুলোর মাধ্যমে জিনের অস্তিত্ব থেকে শুরু করে জিনের রুকিয়া চিকিৎসা এবং পরামর্শ সব আপনারা জানতে পারবেন। এবং অবশ্যই আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথেই থাকুন, আমরাও আপনার সাথে আছি। চলুন শুরু করি মূল বিষয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিনের আসর করার ব্যাপারে ইসলামিক আকীদা। জিন জাতির সৃষ্টি ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতের অর্থ হলো, অর্থাৎ আমার ইবাদত করার জন্য আমি মানুষ ও জিন জাতি সৃষ্টি করেছি। যেহেতু আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি, অতএব জিনের অস্তিত্ব সত্য। কেউ যদি এটা অস্বীকার করে তবে কুরআন অস্বীকার করল, আর সে কাফির সাব্যস্ত হবে। জিন, মারিদ, ইফরিত, শয়তান, এসব শব্দগুলো পুরো কুরআনের বিভিন্ন জায়গায় 90 বার এসেছে। 29 নম্বর পারায় জিন নামে আস্ত একটি সূরা রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রেক্ষাপটে হাদিসে জিনের কথা এসেছে। আর বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি, আমিও শতাধিক বারেরও বেশি জিনের রোগীর সম্মুখীন হয়েছি এবং চিকিৎসা দিয়েছি। তবে কুরআনেই যেহেতু জিন সম্পর্কে বলা হয়েছে, তাই আমরা নতুন করে আবার ইসলামের আলোকে জিনের অস্তিত্বের প্রমাণ নিয়ে আলোচনা করব না। বাকি রইল বস্তুবাদী নাস্তিকদের কথা। এ ব্যাপারে আমার মত হচ্ছে, যারা বিশ্বজগতের স্রষ্টার অস্তিত্বেই বিশ্বাসী না, তাদেরকে জিন বিশ্বাস করানোর পেছনে সময় ক্ষেপণ করা বেহুদা, অর্থাৎ সময় নষ্ট করার সমতুল্য। জিনের আছর প্রসঙ্গে সহিহ আকীদার সারকথা হচ্ছে, আল্লাহ তাআলা চাইলে জিন মানুষের ক্ষতি করতে পারে, মানুষের শরীরে প্রবেশ করতে পারে, বিভিন্নভাবে কষ্ট দিতে পারে, অসুস্থ করে দিতে পারে, মানুষের শরীর দখল করতে পারে, এমনকি জিনের আছর মানুষকে সম্পূর্ণ পাগল করে দিতে পারে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতে কোনো গ্রহণযোগ্যতা আমিলি জিনের এই বাস্তবতাকে অস্বীকার করেননি। তাহলে আমাদের ইসলামী আকীদা অনুযায়ী জিন জাতিকে বিশ্বাস করা, যেহেতু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি আপনি জিনকে বিশ্বাস না করেন তাহলে কুরআনকে অস্বীকার করা হলো, আর সে কাফির সাব্যস্ত হবে। তো বন্ধুরা, আমরা কাফিরে পরিণত হব না। কুরআন এবং আল্লাহ তাআলার এই বাণীকে আমরা বিশ্বাস করব এবং বিশ্বাসের মাধ্যমে আমরা জিন জাতিকেও বিশ্বাস করব। কেননা সহিহ হাদিসেও এই বিষয়গুলো নিয়ে অসংখ্যবার ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও আমরা যারা তান্ত্রিক কবিরাজ রয়েছি, আমাদের চোখের দেখা অনেক রোগী রয়েছে যাদের শরীরে জিন আছর করে, ভর করে। যখন আমরা শুধু খালি পানি তার শরীরে ছিটাই তখন কোনো প্রতিক্রিয়া হয় না। যখন আল্লাহর কালাম পড়ে পানিতে ফু দিয়ে তার শরীরে ছিটাই তখন বিরূপ প্রতিক্রিয়া আসে। তখনই স্পষ্ট ধারণা পাওয়া যায় যে
যখন আল্লাহর কালাম সেই দুষ্টুদের উপর প্রহার করা হয় তখনই কিন্তু তারা অনেক কষ্ট পায়। আর যেহেতু এখানে আকিদার প্রসঙ্গ এসেছে, তাই আমাদের মনে প্রাণে এটা বিশ্বাস করতে হবে জিনের অস্তিত্ব রয়েছে। আমি মুখের ভাষা বললে আপনার হয়তো এই বিষয়টি শুনতেও অবিশ্বাস্য লাগতো এবং বুঝতেও সমস্যা হতো, তাই আমি সরাসরি বইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। কেমন লাগলো আজকের এই উপস্থাপনা, এবং সেই সাথে আপনারা সকলেই এখান থেকে স্পষ্ট ধারণা পেলেন যে জিনের আসর করার ব্যাপারে ইসলামিক আকিদা কি। আপনারা এখান থেকে জানতে পারলেন এবং স্পষ্ট ধারণার মাধ্যমে পুরো বিষয়টা সম্পর্কে অবগত হলেন, যা আপনাদের সাথে আলোচনা করেছি জিনের রুকিয়া চিকিৎসা পর্ব 2-এ। আপনি যদি এ ধরনের আরও এপিসোডগুলো দেখতে চান তাহলে আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওর এপিসোডগুলো আপনারা দেখতে পারেন। এছাড়াও এই ভিডিওর শেষে পিন করে দেব এবং কমেন্ট বক্সেও পিন করে দেব। অবশ্যই আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন এবং উপভোগ করুন আমাদের নিত্য নতুন ভিডিওগুলি। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।